গত শুক্রবার চাকরির পরীক্ষার সুবাদে গিয়েছিলাম ঢাকায়। একদিন ছিলাম। শ্রদ্ধেয় মহাদেব দা এসেছিল পরীক্ষা কেন্দ্রে। দাদা আসার পর বলল, চলো তোমাকে আমি ঢাকেশ্বরী মন্দির থেকে ঘুরিয়ে নিয়ে আসি। আমারও আবদার ছিল ঢাকেশ্বরী মন্দিরে যাব। প্রথম দাদা আমাকে নিয়ে চলে আসলেন ঢাকেশ্বরী মন্দিরে। প্রথমে আমরা প্রবেশ করে এক জায়গায় আসি। তারপরে আমি এবং দাদা দুজন বিভিন্ন জায়গায় যাই। দাদা বলে, আমি এখানে মাঝে মাঝে আসি মন্দিরে। মন্দিরে আসলে মনটা শীতল এবং শান্ত হয়ে যায়। আমি এখানে এসে একটা জিনিস লক্ষ্য করলাম, জায়গাটা অনেকটা শান্ত এবং শীতল। গার ভিতরে যে বাইরে থাকলে গরমটা অনুভব করছিল সেইটা এখানে নেই। প্রথমে আমরা ঢাকেশ্বরী মন্দিরে এসেই, যেখানে মা দুর্গার পুজো করা হয় প্রতিদিন, সেই জায়গাটায় গেলাম। ওখান থেকে এসেই দাদা আমাকে নিয়ে ভিতরে আসলো। যেই জায়গাটা সে ঐতিহ্যবাহী দুর্গা প্রতিমা প্রাচীন কাল থেকে আছে, সেই জায়গাটা নিয়ে আসলেন। সেখানে আমরা দর্শন করতে আসলাম। এখানে এসে দেখলাম শুধুমাত্র হিন্দু ধর্মের লোক নয়, বিভিন্ন ধর্মের লোক এখানে এসেছেন এবং সবার জন্য প্রবেশ উন্মুক্ত, কারোর কোনো রকম বাধা নেই। এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের প্রতিমা এবং ঠাকুর আছে। আমরা তারপরে চলে আসলাম শিব মন্দিরে, তারপরে লোকনাথ মন্দিরে, এভাবে বিভিন্ন মন্দিরে আমরা আসি। তারপরে দাদা বলল, চলো আমরা ওই জায়গাটায় বসি। আমি এবং দাদা বসছিলাম। এই যে দাদা ভিডিওতে হাসছে, আমি একটু দাদাকে ভিডিও করলাম, সাথে আমি আছি। আমি খুবই কৃতজ্ঞতা প্রকাশ করছি দাদার প্রতি, আমাকে এমন একটি সুন্দর জায়গা নিয়ে আসার জন্য। তারপরে আমি দাদাকে বললাম, দাদা আমাকে একটু রমনা কালী মন্দিরে নিয়ে যাবেন। দাদা আমাকে বুয়েট, ঢাকা ইউনিভার্সিটি এবং এই যে ঐতিহ্যবাহী রেসকোর্স ময়দান যেটা বাম পাশে দেখা যাচ্ছে, সেটাও দেখালেন। তারপরে রমনা কালী মন্দিরের আমরা পদ্মপুকুরে এসেছিলাম। পদ্মপুকুরের মাঝে মহাদেবের এই মূর্তিটা খুবই সুন্দর, অপূর্ব। এবং রমনা কালী মন্দিরে দুর্গাপুজোর সময় যে দুর্গা ঠাকুরটা তৈরি করা হয়েছিল, সেটাও খুবই সুন্দর। এই যে দেখতে পাচ্ছেন ভিডিওতে দেখা যাচ্ছে। তারপরে এখানে রাধাকৃষ্ণ আসে, এটাও পঞ্চতত্ত্ব, এটাও খুবই সুন্দর এবং খুব ভালো লাগছে। তারপরে এখানে হরিচাঁদ আছেন এবং আরও কিছু মন্দির আছে। এছাড়া এখানে হিন্দু ছাত্রাবাসও আছে। তারপরে চলে আসলাম মূল যে রমনা কালী মন্দিরে, সেই জায়গাটা। এটা ভারত সরকারের অনুদানে তৈরি। এখানে এসে আমরা দেখছি বিভিন্ন মানুষ এসেছেন পুজো দিতে। আমি ভিতরে বেশিক্ষণ যেতে পেরেছিলাম না, সামনে থেকে ভিডিও করে নিয়ে আসছিলাম। তারপরে আসার আগে যে বাণীটা দেখলাম, এটা অপূর্ব সুন্দর। এই বাণীগুলো আমি একটু ভিডিও করলাম।